সকালবেলা ঘুম থেকে উঠে এই নতুন ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরটায় গরমকালে খুব গরম, তাই খুব একটা এখানে থাকা হয় না। ওই যখন বৃষ্টি হয় তখন, আর শীতকালে এখানে শোয়া হয়। কাল বৃষ্টি হয়েছিল রাতে, তাই এখানে আমি আর মেয়ে শুয়েছিলাম। এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি। ওই ঘরের বিছানাটা তো তোলা হয়ে গেছে, এবার এই পুরোনো ঘরের বিছানাটাও তুলে নেব। তোমরা ভাবছো তো নতুন আর পুরোনো ঘর কেন বলছি? আসলে ওই ছাদের ঘরটা না অনেক পরে হয়েছে, আর এই টালির ঘরটা অনেক অনেক আগের। আমরা তখন হইও নি, ছোট থেকেই আমাদের বড় হওয়া এখানেই। এই ঘরে বাবার সাথে থাকা অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা থাকতে বাবাও ওই ছাদের ঘরটায় না থাকতে চাইতো না, বলতো এই টালির ঘরেই নাকি অনেক শান্তি। এই ঘরটা অনেকটাই বড় ওই নতুন ঘরটার থেকে। আমরা বোনেরা যখন একসাথে হই তখন আমরাও এই ঘরেই থাকতে পছন্দ করি, ওই ঘরে কেউ যেতেই চায় না। গরমকালেও অনেক ঠান্ডা এই ঘরটা। আর আমার মা তো ওই ঘরে শুতেই চায় না, বলে নাকি ওই ঘরে শুলে ভোরের বেলা সময় বুঝতে পারে না। মা তো অনেক ভোরবেলা উঠে কাজে যায়, আর এই ঘরে শুলে নাকি ঠিকঠাক সময় মতো উঠতে পারে। যাই হোক, এই ঘরের বিছানা চাদরটা না অনেক দিন হয়ে গেছে পাতা, এটা খুব নোংরাও হয়েছে, তাই এটা তুলে একটা পরিষ্কার চাদর পেতে দিই। দুটো ঘরই ঝাড় দিয়ে চলে এসেছি এখন কলতলায়। মায়ের শাড়িগুলো ধোবো। মা যখন সকালে বেরোয় তখন না কলে জল আসে না, তাই বেলার দিকে আমি বাড়ি থাকলে তখন ওই জামা কাপড়গুলো মায়ের ধুয়ে দিই। আর এই কাঁঠাল গাছটা থেকে অনেক পাতা পড়েছে, সকালে একবার মা ঝাড় দিয়ে গেছে, কিন্তু আবার পাতা পড়ে পুরো উঠোন ভর্তি হয়ে আছে, তাই আমি আরেকবার দিয়ে দিচ্ছি, নাহলে উঠোনটা খুব নোংরা লাগে। বাড়ি এসে দেখি সকাল সকাল এই রান্নাঘরের অবস্থাটা একদম শোচনীয়। আর এই পাথরগুলো বিভিন্ন করে না ঘষলে তরকারি যখন রান্না হয় তার তেলগুলো গিয়ে একদম পুরো চিটে থাকে, তাই আজকে ভাবলাম স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে এটা পরিষ্কার করি আগে। জানলাগুলোও সব তেল চিটে হয়ে আছে, জানলাগুলো পরিষ্কার করলে হবে না। মা তো সময় পায় না, মার কাজ থেকে এসে আর করবে এটা কখন, আমি যখন আসি তখন এটা হয়। বারান্দাটা এখন মুছতে এসেছি, আর ঠাম্মা ঘর থেকে চেঁচাচ্ছে। আসলে কয়েকদিন ধরে শরীরটা খারাপ, আর ঘর মুছলে না আমার নিঃশ্বাসে খুব কষ্ট হয়, তাই ফ্যান চালিয়ে ঘরে বসতে বলছে। কিন্তু এখন বসলেই তো হবে না, সেই তো মায়েরই এসে আবার এই কাজগুলো করতে হবে, তাই কষ্ট হলেও এখন কাজগুলো করে নিয়ে একটু এগিয়ে রাখি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। লাইফ ক্যাপচার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে দেখলে কি কি কাজ করেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, ওই যে মেয়ের জন্য দুধ বসিয়েছি আর ওদিকে বসিয়েছি ডিম সেদ্ধ। তো ওর টিফিনটা আগে করে দিই, সকালে স্মুদি খাবে, করে দেওয়ার পর তারপরে দুপুরে রান্নাবান্না তোড়জোড় করবো। এখানে মেয়ের দুধটা গরম করবো, স্মুদি বানিয়ে দেবো, আর এখানে বসিয়েছি ডিম সেদ্ধ। সপ্তাহ তো অর্ধেক দিনই মেয়ে পায় না আমাকে, তাই আমি যখন বাড়ি থাকি তাই ভাবি ওর টিফিনটা আমিই বানিয়ে দিই। দাঁড়াও এই ঘরের লাইটটা জ্বালাই আগে। এই ঘরটা না আমাদের জানলা নেই তো, তাই এই ঘরটায় সবসময় আলোটা জ্বালিয়ে রাখতে হয়, নাহলে অন্ধকার লাগে। এখন বসেছি একটু মেয়ের মাথায় তেল দিতে। সকাল থেকেই বলছে মা মাথায় একটু তেল মালিশ করে দাও। একা একা তেল দেয়, কিন্তু আমি থাকলে আমি একটু ভালোভাবে মাখিয়ে দিই আর কি। এই তেলটা না আমি বানিয়েছি বাড়িতেই। মেয়ের মাথায় না আগে অনেক চুল পড়তো, এটা ব্যবহার করতে দেখছি চুল পড়া তো কমেছে, সাথে সাথে খুশকিটাও একদম চলে গেছে। একবার কষ্ট করে বানালে না অনেক দিন চলে যায়। এটা প্রায় আমার শেষের পথেই, আবার যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। একবার বানালে প্রায় 3 মাস 4 মাস তো চলেই যাবে আরামসে। তোমরা একবার বানিয়ে ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো কাজ দেয়। আর এদিকে আমার দাদার ছেলেকে দেখো, মুখ দেখো শুয়ে পড়েছে, শুয়ে পড়ে এখানে ফোন দেখছে। ঠাকুমা এখানে বেল মাখাচ্ছে, যে বেলের পানা করছে, তাতে দিয়েছে লেবু পাতা, চিনি, লেবুর পাতা, লবণ, চিনি, লেবুর পাতা, লবণ দিয়ে এখন এই দিয়েছে আমাকে খেতে। এই যে
ভালো হয়েছে, বেশ লেবুর গন্ধ গন্ধ বেরোচ্ছে। একটু জল দাও, আর পাতলা করো। সকালবেলা ব্রেকফাস্ট করার পর, মেয়ে খাবার করে দেওয়ার পর রান্না সব তোড়জোড় করা হয়ে গেছিলো। দেখানো হয়নি তোমাদের আর কি কি রান্না করলাম আজকে। এখন রান্না হয়ে গেছে, এখন দেখাই তোমাদের কি রান্না হলো। দাঁড়াও, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এদিকে ভাত, আর হয়েছে নোটে শাক ভাজা। এটা হচ্ছে আমের একটা টক টক ঝোল, স্যালাড কেটেছি, আর এখানে লেবু কাটা হয়েছে। এখন বিকেলে 5টা মতো বাজে। দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসেনি। একটু এদিক ওদিক করে একটু ছাদে চলে এলাম, ভাবি একটু ছাদের উপর থেকে ঘুরে আসি। এখন রোদটাও নেই, না রোদের জন্য ছাদে ওঠা যায় না, এত রোদের তেজ। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাদের ছাদটা কীরকম। কিছু নেই ছাদে দেখানোর। এটা একটা ঘর, এই ঘরটার সবে প্লাস্টার হয়েছে। আর এই পাশে ঠাকুমা পুঁই শাক তুলেছিল, পুঁই শাক গাছ সব শুকিয়ে গেছে, তাই এরকম হয়ে আছে, এখনো পরিষ্কার করা হয়নি। আর এখানে টালি আর বাঁশগুলো রাখা আছে। এই যে এই ঘরটা দেখালাম, এই ঘরটার উপরের টালিগুলোকে নাবিয়ে বাঁশ আর টালিগুলো এখানে এক জায়গায় জড়ো করে রাখা আছে। আমাদের বাড়ির কিছুটা টালি, ওই যে ওই পাশটা টালির, আর এই দিকটা ছাদের। এটা একটু হাওয়াও দিচ্ছে আর ভালোও লাগছে। চারপাশটা আমাদের বাড়ির এটা এই রকম। মেঘলা হয়ে আছে, আজকে হয়তো বৃষ্টি হতে পারে। কাল তো রাতেবেলা খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিটাও খুব দরকার, কারণ এত গরম পড়েছে যে বৃষ্টি হলে একটু স্বস্তি পায় মানুষ। তখন তো দেখালাম তোমাদের যে এই জায়গাটা সব গাছ শুকিয়ে আছে, মা এখন এসছে এই যে পরিষ্কার করতে। সব এগুলো তুলে সরিয়ে দিয়ে এগুলো কেটে এবার সব পরিষ্কার করে দেবে। সন্ধ্যাবেলা এখন বোন আর বোনের ছেলে এসছে, আর মেয়ে রাত্রেবেলা ডিম ভাজা দিয়ে ভাত খাবে। ঘরে ডিম নেই, তাই এখন দোকানে যাচ্ছি ডিম আনতে। সাথে ওই দুটোকেও সাথে করে নিয়ে যাচ্ছি। এই যে এই দুটো আবার লেজ ধরেছে, দেখো এই দেখো এইটা, আর আরেকটা এদিকে আসো, এই যে আরেকটা। এই দুটোকে এখন দোকানে নিয়ে যাওয়া মানে আমার এখন পয়সা খসবে, কিছু না কিছু কিনে দিতেই হবে ওকে। এই যে ওর বন্দুক দেখো, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের কিন্তু আমি কিছু কিনে দিতে পারবো না। পেপসি এখন হবে না তো, দেখো পেপসি, ওই দেখো বসে পড়েছে রাস্তায়, শুয়ে পড়েছে। ওকেও কিনে চ বাবা রে, কি জ্বালা সব। দাও দিদি, আর ইয়ে দাও, দুটো পেপসি দাও, এই দুটোর জন্য। হ্যাঁ কত গো, দাও পেপসি। তুমি একটা নাও, আর দাদাকে একটা দাও, আর দুটো ডিম দাও। ঠিক আছে, দাদাকে দিয়েছো? না আর কিছু নয়, ওইটাই হয়ে গেছে। 15 তো, ছুটবি না। এই বাড়ি আয়। গুল্লু দিয়েছে আমাকে, একটুখানি দে আমাকে খাই। মিষ্টি কম রে, নে তোরা খা। এ বাবা ভালো খেতে, ভালো টেস্টি, ম্যাঙ্গো ফ্লেভার খাও। গুল্লু ভালো, সুন্দর। ম্যাঙ্গো ফ্লেভার তাই আরেকটু খাই। কি খাবি বাবার? চাউমিন খাবি? বাবু তুই কি করছিস এখানে? এই যে মা চাউমিন খাবে, ভাই চাউমিন খাবে, এর জন্য এখানে চাউমিন, সাদা চাউমিন আমাদের সবার পছন্দ। আর এখানে ডিমটা ভুজিয়া করছি, দিয়ে এতে কিছু মশলা দেবো, হ্যাঁ দিয়ে ওই চাউমিনটা একটু দিয়ে দেবো। সাদা সাদা চাউ করেছিস? হ্যাঁ দেখতে তো বেশ ভালো লাগছে। আমাকে দেখাও, আমরা দেখি দিদি, আমরা দেখি মনে, আমরা দেখি এরকম সাদা চাউ আমার ভালো লাগে বেশ খেতে। হ্যাঁ অনেকটা আছে। বাবান তুই খাবি? ওখানে ওই তাই? হ্যাঁ দেখা আচ্ছা আচ্ছা। আজ মেয়ের হাতে বানানো চাউ খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।
ভালো লাগলে একটা লাইক করে যেও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।